আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম সোদপুর পানিহাটিতে এবং দেখতে পাচ্ছেন আমার দুধারে কিন্তু শয়ে শয়ে লাখো লাখো মানুষের ভিড়, ভক্তদের ভিড়। এখানে সোদপুরের যে পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব 2026 সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে 510 বছরের পুরনো কিন্তু এই পানিহাটি দ্বন্দ্ব মহোৎসব এবং এই উপলক্ষে যে মেলার এখানে আয়োজন করা হয় সেই মেলাকে কিন্তু সাধারণত ভক্তরা এখানে চিড়িয়ার মেলার বলে এখানে অভিহিত বা জানেন বা প্রচারিত, এবং দূর দূরান্ত থেকে শুধুমাত্র বাংলা না দেশ এবং মানে দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আপনারা জানেন যে ভক্তরা এখানে আসেন। প্রশাসন তারা তৎপর, ইতিমধ্যেই এখানকার বিধায়ক রত্না দেবনাথ তিনি এখানে এসে ঘুরে গেছেন এবং পুরো যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে তিনি নিজে দাঁড়িয়ে থেকে গতকালই তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুরো পরিস্থিতি এখানে তদারকি করে গেছেন, আয়োজন এখানকার দেখে গেছেন। চলুন আমরা দেখে নিই কিভাবে আজকে এই সম্পূর্ণ যে অনুষ্ঠান বা এই যে মেলা বা এই মহোৎসব পালিত হচ্ছে এখানে। চলুন দেখে নিই। এখানে রঘুনাথ দাস গোস্বামী ছিল তখনকার দিনে, গৌড়ে অধিপতি ছিল গোবর্ধন দুই ভাই, গোবর্ধন আর হিরণ্য গোবর্ধন দুই ভাই। গোবর্ধনেরই সন্তান হচ্ছে রঘুনাথ। এটাকে বলে কৃপা দণ্ড মহোৎসব বলা হয়। নিত্যানন্দবাবু যখন এখানে বিশ্রাম করছিলেন বটবৃক্ষের তলায়, তখন রঘুনাথ এসে দণ্ডবত প্রণাম করেছিলেন। তখন রঘুনাথকে নিত্যানন্দ চোর বলে সম্বোধন করেছিলেন। দণ্ড বলতে কি মানে? অন্যায় বিনিময় শাস্তি, শাস্তি বিনিময় দণ্ড। এই দণ্ডটা সেই দণ্ড নয়, এটা কৃপা দণ্ড। শোনা যাচ্ছে না মাইকে জেনে শোনা যাচ্ছে না। এখানে মালসাবক উনি খেতে চেয়েছিলেন। মালসায় করে চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল এইসব মিশ্রিত করে দেওয়া হয়েছিল। এই জন্য এটাকে চিড়ে দৌদির উৎসব বা মালসাবক বলা হয়। ভক্ত দিন বজে বজে বেড়ে বাড়ছে, লোক ভক্ত সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এক সপ্তাহ এখানে নিত্যানন্দবাবু, এটা কৃপা দণ্ড মহোৎসব বলা হয়। হাবড়া থেকে অশোকনগর হাবড়া। খুবই ভালো লাগছে, এত লোকে মানে অনেক লোক এসছে এখানে, যে আমাদের মানে এটা যদি প্রতি বছর আসতে পারি আরো ভালো হয়। জয় নিতাই, জয় নিতাই। খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। এখানে আমরা এসেছি হাজিনগর থেকে, হালিশহর। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, প্রসাদ দিচ্ছি, দাঁড়ান আরও আছে ওখানে। নিয়ে আসো প্রসাদ নিয়ে আসো। হ্যাঁ, খুব। আমরা এখানে বলো না, রঘুনাথ কি বলো? রঘুনাথ দাস গোস্বামীর দ্বন্দ্ব মহোৎসব উপলক্ষে ভক্তবৃন্দকে একটু প্রসাদ বিতরণ করছি। আমি বৃন্দাবন থেকে এসেছি। এখানে বহুত সুন্দর আয়োজন, বহুত কিছু হয়, বহু সাধু আছে, বহুত আনন্দ হয়, বহুত আনন্দ। জয় রাধে, জয় হোক, সব মঙ্গল হোক, আনন্দে আসুক, আনন্দে থাকুক। আমরা এই আগরপাড়া 5 নম্বর রেলগেট ছাপাবাড়ি, এটা আমার ঠাকুমা থাকতে এই উৎসবটা চালু হয়েছিল আজ থেকে 70 বছর আগে। তো সেই সময় থেকে এখনো পর্যন্ত বরাবর হয়ে আসছে এবং সমগ্র পানিহাটিবাসীর কৃপাতে এবং রাঘব ভবন আশ্রিত হয়ে আমরা যাদব গোস্বামী শিষ্য হয়ে আমরা এই অনুষ্ঠানটা করে যাচ্ছি পরিকল্পিতভাবে। আজকে বহু বছর ধরে এটা আসছে। এটা আমরা আগে প্রথমে পদসেবা করতাম, তারপর ছত্রসেবা আরম্ভ হলো, তারপর চিড়ের প্রসাদ দেওয়া আরম্ভ করা হলো। চিড়ে প্রসাদ দেওয়ার মাধ্যমে এখন এই উৎসব ত্বরান্বিত হচ্ছে আগের মতো। হ্যাঁ, মোটামুটি সারা পশ্চিমবঙ্গ থেকে এবং উড়িষ্যা থেকে
এবং ছত্তিশগড় বিভিন্ন জায়গার থেকেও আসাম থেকেও লোক আসছেন। এত লোকের ভক্তর যে সমাগম হয়েছে, আমরা মানে সিস্টেমের চলছে বলে এই সুন্দরভাবে পরিস্থিতি চলছে। হ্যাঁ, মানুষ পূর্ণ সমর্থন করছে কিভাবে এই প্রোগ্রামটাকে সম্পূর্ণ করা যায়। আমার দাদা আরও ভালো বলবে। দাদা, আমাদের পানিহাটি পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাই, যারা এবারে এত সুন্দর করে 510তম দণ্ড মহোৎসব এত ভালো করে করেছে। তার জন্য আমাদের এবার পরিষেবা আমরা খুব সুন্দর রেখেছি, যেহেতু আমরা মানুষের ভিড়টাকে পুলিশের সাহায্য নিয়ে এবং পানিহাটি পৌরসভার জন্য খুব ভালো করে আমরা ভিড়টাকে কন্ট্রোল করতে পারছি। এখনও পর্যন্ত আমাদের কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই। সুষ্ঠুভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত মেলা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করছি। ভক্তরা যে আসছে এখানে মোটামুটি আপনারা সারাদিন পোষারে অ্যারেঞ্জমেন্ট করা আছে, ব্যবস্থা করা আছে। যে কোনো সমস্যা হলে আমাদের একবার যদি খবর দেওয়া হয়, আমরা সঙ্গে সঙ্গে তার হেলথ ক্যাম্প করা আছে, ডাক্তারের ব্যবস্থা আছে, ফায়ার ব্রিগেড আছে, সব এভরিথিং এখানে পরিষেবা পাওয়া যাবে। দত্তা দেবনাথ আছে, কৌশিকদা আছে, আমাদের কৌশিকদা নিজের দায়িত্ব নিয়ে আমাদের এই কাজ করাচ্ছেন। হ্যাঁ, আমাদের মানে 5 নম্বর ওয়ার্ডের ফুচিদা আছে, সকলে মিলে এই কাজ আমরা সম্পূর্ণ করছি। যারা দূর থেকে আসছে তারা আনন্দভাবে এই দর্শন করুন, মহাপ্রভুর দর্শন করে আপনারা যেইটুখানি সেবা করবার সেবা করে আপনারা নিজেদের মতন নিজেদের জায়গায় চলে যান। কোনো অসুবিধা হলে আমাদের স্বেচ্ছাসেবীদের এই উৎসব আজকে এই শুরু হলো, এখন চলবে 1 সপ্তাহ ধরে আমাদের এই উৎসব চলবে। Джай, джай гора Нитай, Чирадат Хиуцев ки джай, Панихати ки джай, Рагунат Дас Госвами ки джай. Россия. How do you feeling? Ananda feeling. Ananda, happy. What is your opinion about this whole festival? This is holy festival, Mahotsav. Very nice feeling. তবু এবছর প্রচণ্ড সুষ্ঠুভাবে আমাদের সিস্টেমটা তৈরি করা হয়েছে। 510তম চিরায় মেলা চলছে, সেই জায়গাতে এত সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। বেশ মাঝখানে ব্যারিকেড করে লোক যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, কোনো রকম জামের বেশি না সৃষ্টি হয়, সেইভাবেই আমাদের পরিকল্পনা তৈরি করা হয়েছে। বহু দূর হাসনাবাদ থেকে, কৃষ্ণনগর, লালগোলা থেকে আসছে, কালকের থেকে আসছে। অবাক কাণ্ড। সবাইকে আন্তরিক হেভি শুভেচ্ছা দেবো যে সবাই সুষ্ঠু মতন চিরায় মেলা উপভোগ করতে। তাই ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি, গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল নক্ষত্র শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর 510তম দণ্ড মহামহোৎসব এবং দধিচিরা মহামহোৎসবে ঐতিহাসিক এই যে শ্রীপাঠ পানিহাটি ধামে আজকে অগণিত ভক্ত মিলন মেলা বলতে পারেন। এবং এই মিলন মেলা আমরা গুপ্ত বৃন্দাবন মালদহ জেলার অন্তর্গত শ্রীপাঠ শ্রী রামকেলি ধাম রূপসনাতন মিলন মন্দির থেকে আমরা এখানে এসেছি। আমরা আজকের এই পানিহাটির পুণ্যভূমিতে আমরা অগণিত বৈষ্ণবকে তাদের সঙ্গ সান্নিধ্য পেয়ে এবং তাদের হাতে এই দিব্য মহাপ্রসাদ দিতে পেরে সত্যি আমরা আনন্দিত এবং আমরা আপ্লুত। আমাদের এটা তো দাস গোস্বামীর কৃপা, নিতাই চাঁদের কৃপা, সাক্ষাৎ মহাপ্রভুর কৃপা। আজও সেই মহাপ্রভু এবং নিতাই চাঁদ এই পূর্ণভূমিতে, এই মাটিতে তারা আজও অবস্থান করছেন। এই বিশ্বাস, এই শ্রদ্ধা, ভক্তি নিয়েই তো অগণিত ভক্তগণ দলে দলে তারা ছুটে আসছেন ঐতিহাসিক পানিহাটিতে। একদম আমাদের এটা তো আমাদের পরম প্রাপ্তি। ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। ভারতবর্ষের মাটি এত পুত পবিত্র যে আজকে অল ওয়ার্ল্ড থেকে ভারতবর্ষের মাটিতে, আমাদের এই সনাতনী সংস্কৃতিতে তারা নিজেকে আত্মনিয়োগ করবার জন্য আমাদের দেশে, আমাদের মাটিতে তারা ছুটে আসছেন। আর সেই মাটিতে আমাদের জন্ম হয়েছে, আমরা সত্যিই ধন্যাতি ধন্য। একদম দলে দলে প্রচুর ধর্মের মানুষ আজকে সনাতনী ধর্মে তারা আপ্লুত হয়ে
তারা সনাতন ধর্মের এই সংস্কৃতি, এই পরম্পরা, এই ঐতিহ্যকে বজায় রাখবার জন্য তারা নিজেদেরকেও তারা উৎসর্গ করছেন সনাতন ধর্মে। আমরা মহাপ্রভুর কাছে, দয়াল নিতাই চাঁদের কাছে এই নিবেদন, এই প্রার্থনা জানাবো, আমাদের এই সনাতনী সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা যুগ যুগ ধরে এইভাবে পানিহাটির মাটিতে মিশে থাকুক এবং আমরাও যেন প্রতি বছর এইভাবে আসতে পারি, আপনাদের ভক্ত বৈষ্ণবের সেবায় যেন নিজেকে লাগাতে পারি। জয় নিতাই।